রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশের পরে শুনানি পর্ব। শুনানি পর্বের সমস্ত কাজ শেষ করতে হবে 7ই ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ হাতে আর দুটো দিনও সময় নেই। যারা বিএলও, এইআরও, ইআরও তাদের এখন চরম ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার কারণ শুনানি পর্বে যে নথিগুলো জমা পড়েছে সেই সমস্ত নথি যাচাই পর্ব চলছে। নথি যাচাইয়ের পরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ হাতে কিন্তু আর 10টা দিনও সময় নেই এবং এই 10 দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন এবং সন্দেহ প্রকাশ করছেন যারা বিএলও আছেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ ইআরও, এইআরও প্রত্যেকেই। কিন্তু প্রত্যেককে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানির কাজ সম্পন্ন করে নথি যাচাই পর্ব সম্পন্ন করতে হবে এবং তারপর চূড়ান্ত তালিকা 14ই ফেব্রুয়ারি। এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি বা বলা হয়নি যে 14ই ফেব্রুয়ারির বদলে অন্য আরেকটা দিন এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। খসড়া তালিকা যখন প্রকাশিত হওয়ার কথা ছিল তখন কিন্তু সময় পরিবর্তন হয়েছিল, দিন পরিবর্তন হয়েছিল। 9 ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছিল খসড়া তালিকা, অর্থাৎ আরো এক সপ্তাহ চূড়ান্ত তালিকার ক্ষেত্রে পিছিয়ে যাবে কিনা এখনো পর্যন্ত জানেন না ইআরও, এইআরও বা বিএলওরা। কিন্তু তারা আশা করছেন যে হয়তো সময় পরিবর্তন বা দিন পরিবর্তন হতে পারে, তার কারণ প্রচুর কাজ এখনো জমে আছে, প্রচুর নথি যাচাই জমে আছে এবং সেই সমস্ত নথি যাচাই সঠিকভাবে না হলে কিন্তু ভোটাররা সমস্যায় পড়বেন। পাশাপাশি বহু ভোটার আছেন যারা নথি জমা দিতে পারেননি, তার কারণ যে 14টি নথির কথা বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই 14টি নথি কিন্তু দিতে পারেননি এমন ভোটারও রয়েছে। তারা ডমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, এখনো অনেকেই পাননি সেই সার্টিফিকেট। তাই চূড়ান্ত ভোটার তালিকার দিন পরিবর্তন হবে কিনা সেই নিয়ে কিন্তু দিন গুনছেন বিএলও, এইআরও, ইআরওরা এবং অনেকেই মনে করছেন হয়তো দিন পরিবর্তন হতে পারে, খসড়া তালিকা প্রকাশের মতো হয়তো এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। কিন্তু কোনো রকম ইঙ্গিত দেয়নি নির্বাচন কমিশন, তাই সময়ের কাজ সময়ে তারা করবার চেষ্টা করছেন। কিন্তু যদি 14 তারিখ প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা, তাহলে কিন্তু অনেক ভোটারের নাম বাদ যেতে পারে। তার কারণ অনেক ভোটার, হাজার হাজার ভোটার রয়েছেন যারা কোনো রকম নথি দেখাতে পারেননি। 14টা নথির মধ্যে নির্বাচন কমিশনের যে বাছাই করে দেওয়া 14টা নথি রয়েছে, সেই 14টা নথির মধ্যে একটা নথিও যারা দিতে পারেননি, যারা এখনো অপেক্ষা করছেন যে যদি কমিশন শিথিল হয়, যদি কমিশন তাদের নিয়মে কিছু শিথিলতা নিয়ে আসে, সেই শিথিলতার অপেক্ষা করছেন তারা। পাশাপাশি তারা অনেকেই তাদের মধ্যে ডমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জানিয়েছেন, যা অনেকের হাতেই কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাই 14ই ফেব্রুয়ারি যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, তাহলে কিন্তু তারপরেও একটা সময় দিতে হবে নির্বাচন কমিশনকে, এমনটা কিন্তু মনে করছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত আধিকারিকরা। তার কারণ বহু মানুষ আছেন যারা এই চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য শুনানি পর্বে এসে কোনো নথি দিতে পারেনি। আমরা কথা বলেছিলাম একজন বিএলওর সঙ্গে, তিনি কি বলছেন এবং এই যে সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে তার কি বক্তব্য, আসুন শুনবো। শুনানি পর্ব প্রায় শেষের পথে এবং 7 তারিখের মধ্যে আপনাদের সমস্ত কাজ বলা হয়েছে যে কমপ্লিট করতে হবে। তার কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা।
তো আপনাদের কাজের প্রেশারটা কেমন? কাজ কি সম্পূর্ণ হতে পারবে সময়ের মধ্যে? আমাদের এখন যা এখন শেষ মুহূর্তে সে চাপের মধ্যে আছি আমরা, কারণ ওই হিয়ারিং এর জিনিসগুলো চলছে সবার কি, যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল বা নো ম্যাপিং ছিল বা টেকনিক্যাল এরার ছিল, সেগুলো তো এক দফা হয়ে গেছে। এবার মপ আপের হিয়ারিং চলছে এখন এটা। এরপর কিন্তু ওই ফর্ম 6 যারা নতুন ভোটার যারা আবেদন করেছেন তাদের একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। সুতরাং সেইটা আজ তো ধরুন 5 তারিখ, 6-7 তারিখের মধ্যে আমাদের এই কাজগুলো গোটানোর কথা ছিল। মনে হয় ডেট বাড়তে পারে। ডেট যদি নাও বাড়ে তাহলে 14 তারিখের লিস্ট পাবলিশড হলো। যাদের নাম উঠলো তারা তো ঠিক আছে, যাদের নাম উঠলো না হয়তো তাদের ক্ষেত্রে আরো এক্সট্রা কিছু দিন দেওয়া দিতে পারে আর কি। এটা আমার ধারণা আর কি, যে তার মধ্যে তারা যদি সেই ডকুমেন্ট গুলো জোগাড় করে দেন আর কি। তো সেটা হতে পারে, ডেট বাড়তে পারে 7 তারিখ থেকে, যেটা 7 তারিখে আমাদের মধ্যে করার কথা, 14 তারিখের মধ্যে যেটা ফাইনাল পাবলিকেশন হওয়ার কথা, সেই ডেটটা বাড়তে পারে আরো 1 সপ্তাহ বা 15 দিন। অথবা 14 তারিখে পাবলিশড হয়ে গেল, হওয়ার পর আরো 15 দিন এক্সটেনশন পিরিয়ড দিল, যারা ডকুমেন্ট দিতে পারেনি তাদেরকে দেওয়ার একটা সুযোগ দিতে পারে। এটা আমার ধারণা, এটা বলে আমি মনে করছি। এই যে 14 তারিখে যদি প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা, তাহলে কি প্রচুর নাম না থাকতে পারে? তার কারণ অনেক, আপনি বলছেন যে এখনো পর্যন্ত অনেকে জমা দিতে পারেননি বা অনেকের সমস্যা রয়েছে, অনেকে নথি ঠিক মতো দিতে পারছেন না। তো সেক্ষেত্রে 14 তারিখ যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তখন দেখা যাবে যে নাম বাদের সংখ্যাটা অনেকটাই থাকছে। অনেককে তো ডকুমেন্ট জমা দিয়েছে, যারা ডকুমেন্ট জমা দিতে পারেনি তারা ডকুমেন্ট জোগাড় করছে। ধরুন যারা ঝাড়খণ্ড থাকে বা বিহার থাকে, বিহারে তো এসআইআর হয়েছে, ঝাড়খণ্ডের অনেকে আছে, আমার ক্ষেত্রে যেমন 2 জন আছে, তারা ওখানকার এসআইআর এর ফর্মটা বের করতে পারছে না, তারা যে কোনো কারণে পাচ্ছে না আর কি, ফলে তাদের সেটা লেট হচ্ছে। এবার যাদের কোনো কিছু নেই তারা ওই ডোমিসাইল সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেছেন আর কি আমাদের কর্পোরেশনের কাছে। সেখান থেকেও প্রচুর মানুষ সেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছে বলে সেখানেও দেরি হচ্ছে। আমাদের অনেক মানুষ আছে যারা এসে বলছে যে আমরা অ্যাপ্লাই করেছি, এই যে রিসিপ্ট, ওনারা দিতে দেরি করছেন। ফলে কি হচ্ছে, টাইমটা তো প্রলং হচ্ছে। যদি এর মধ্যে 14 তারিখের মধ্যে নাম প্রকাশিত হয় তাহলে তো অবশ্যই এই মানুষগুলো যারা এখনো পর্যন্ত ডকুমেন্ট জমা দিতে পারেননি তাদের কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। যারা ডকুমেন্ট জমা দিতে পারেননি তারা যদি পরবর্তীকালে ডকুমেন্ট জমা দিলেন, আর যারা জমা দিয়েও যাদের নাম উঠলো না, তারাও আবার হয়তো ট্রাই করতে পারেন যে আরো একবার দেখা যাক, বা যেটা আমরা জেনেছি জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিক কিংবা মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে তারা আবেদন করতে পারেন যে তাদের কেন নাম বাদ গেল, বা তারা আবার নাম তোলার জন্য আবেদন করতে পারেন। তো আপনি কি মনে করছেন যে এই যে নথি তারা আগে জমা দিয়েছিলেন সেই রকম নথি যদি জমা দেন তাহলে নাম তাদের থাকবে, আবার উঠতে পারে? দেখুন, প্রামাণ্য নথি যেগুলো বলেছিল 13 দফা, সেটা তো সরকারি নথি, সেটার বাইরে গেলে তো সরকারি হিসাবে সেটা কিন্তু অগ্রহণযোগ্য। ফলে সেক্ষেত্রে কিন্তু একই যদি নথি জমা দেন তাহলে সেক্ষেত্রে তার ফলাফলটা সে একই হবে। এক্ষেত্রে ওই যে বললাম ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনেকে অ্যাপ্লাই করেছেন আর কি, সেটা দিলেও তাদের একটা পিঠ বাঁচার জায়গা থাকবে বলে আমার মনে হয়। ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে? ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এনারা কিন্তু অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করে ওনারা এই আরো এন্ড থেকে নির্বাচন কমিশনের কাছে ওনারা পাঠাচ্ছেন। নির্বাচন কমিশন যদি মনে করেন যে এটা অ্যাকসেপ্টেবল তাহলে ওটা অ্যাকসেপ্ট করবেন, না হলে অ্যাকসেপ্ট করবেন না। এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন যদি না অ্যাকসেপ্ট করেন তাহলে তো সেই মানুষগুলোর নাম বাদ যাবে। নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট না করলে অবশ্যই সেই মানুষগুলোর নাম বাদ যাবে। নাম বাদ গেলে ভয়ের কোনো কারণ নেই, তারা ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করে, তবে সেটা কিন্তু আরো জটিল হয়ে যাবে সেক্ষেত্রে, কারণ তাদের সেই বয়সের সমস্যা থাকবে। যার যেমন বয়স সেই রকম নথি তাদেরকে দিতে হবে। মোটামুটি সেই একই রকম নথি আবার দিয়ে তাদেরকে ওই ফর্ম 6 এর জন্য আবেদন করতে হবে। তখন নির্বাচন কমিশন যদি কোনো শিথিলতা আনে নিয়মে তাহলে তাদের নামটা তোলা যেতে পারে। কিন্তু আবার যদি কখনো এসআইআর হয় সেই মানুষগুলো আবার সমস্যায় পড়বে, তার কারণ তাদের 2026-এর এসআইআর লিস্ট, সেই লিস্টে তাদের নাম থাকছে না।
তাদের আবার নতুন করে নাম তুলতে হচ্ছে। তাদের নাম থাকবে না, নাম তুলতে হবে। তখন তারা ওই প্রয়োজনী হিসাবে আবার ম্যাপিং করবেন তার বাবা মা কিংবা দাদু দিদা যদি থাকে 2002 সালে, এই 2026-এর এসআইআর এর, তখন সেটা সেইভাবে তাদেরকে ম্যাপিং করে সেইভাবে তাদেরকে আবার নাম তুলতে হবে। এছাড়া তো অন্য কোনো জটিলতা এখনো রয়ে গেছে। কিছু কিছু মানুষের জন্য জটিলতা কিন্তু রয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তাদের নিয়মে শিথিলতা আনছেন বা এই ডকুমেন্টের ক্ষেত্রে কোন শিথিলতা আনছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জটিলতাগুলো থাকবে, কিছু মানুষের জন্য থাকবে অবশ্যই। রাজ্যে ভোটার সংখ্যা হচ্ছে 7,66,00,000 এবং খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন দেখা গেল 58 লক্ষ ভোটার বাদ। তার মধ্যে 7,08,16,000 ভোটার এর নাম ছিল খসড়া তালিকায়। চূড়ান্ত ভোটার তালিকাতে কতজনের নাম থাকছে, কতজন চূড়ান্ত তালিকায় নাম তুলতে পারছেন? শুনানি পর্বে প্রায় 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছে। সেই 1.5 কোটি মানুষের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা নথি জমা দিতে পারেননি, বা যে 14টা নথি বাছাই করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই 14টা নথির মধ্যে একটি নথিও তারা দিতে পারেননি। তাদের ভবিষ্যৎ কি হবে? নির্বাচন কমিশন কি শিথিল করবে তাদের নিয়ম? সুপ্রিম কোর্টের নজরদারিতেও রয়েছে এখন এই এসআইআর পর্ব। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এসআইআর পর্বকে ঘিরে এবং এই যে সমস্ত মানুষ নথি দিতে পারলেন না তাদের জন্য কি রায় দিচ্ছে, নির্বাচন কমিশন তাদের নিয়মে শিথিলতা আনছে কিনা, সেগুলো অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে এবং জানা যাবে। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের।